তিশা, তোমাকে আমি ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোকে না বলেছি আমার সামনে আসবি না? চেয়েছিলাম সামনে না আসতে, কিন্তু কি করব, ভালোবাসার পরিমাণ যে অনেক বেশি। তোর মতো ছেলেদের আমি ভালোভাবেই চিনি। সামনে থেকে যা, আর ভুলেও আমার সামনে আসবি না। আমি কোনো কথা বললাম না। কি বলবো আপাতত খুঁজেও পাচ্ছি না। তিশার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা দিব্যি ভালো আছে, কিন্তু সে আমার অনুভূতিগুলো একদমই বোঝার চেষ্টা করছে না। আমি চাইলেও ওর থেকে দূরে যেতে পারছি না। এমন কেন করে মেয়েটা? আমি ওর পাশে বসলাম। ও আমার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। এরপর বলল, কি সমস্যা কি আপনার? বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না। যেদিন থেকে ভার্সিটিতে এসেছি আপনার চেহারাখানা বিরক্তিকর হয়ে গেছে। কেন যে চেঁচে পড়ে ক্লাসের ঠিকানাটা নিতে গিয়েছিলাম, অসহ্য। দেখেন ভাই রাহাত, সাফ জানিয়ে দিচ্ছি, ভালোবাসা আমার দ্বারা হবে না। আমি সামনের দিকে তাকালাম। কি বলবো আসলেই বুঝতে পারছি না। মেয়েটা নতুন ভার্সিটিতে এসেছিল। প্রথম দেখায় যে ভালো লাগা তৈরি হয়েছিল, সেটা বুঝতে পেরে আমি নিজেও অবাক হয়েছিলাম। এত মেয়ে চোখের সামনে ঘুরে বেড়ায়, কারো প্রতি কোনোদিন এমন টান অনুভব হয়নি আমার। কিন্তু এই 2 বছর জুনিয়র মেয়েটার প্রতি এমন অদ্ভুত টান অনুভব করব আমি বুঝতেই পারিনি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কথায় বলে না, মন যাকে চায় তার প্রতি শত বারণেও তাকে পেতে চায়। তিশার প্রতি অজস্র টান অনুভব করার পর বুঝেছিলাম ভালোবাসা কেন ছ্যাঁচড়া বানায়। সত্যি, আমি ছ্যাঁচড়ার মতোই গত 8টা মাস ধরে ওর পেছনে পড়ে আছি। এইভাবে বসে আছেন কেন? লজ্জা করে না আপনার? সেদিন সবার সামনে চর মারলাম, তবুও আমার সামনে এসেছেন। চানটা কি আপনি? তোমাকে চাই, সব সময় তোমাকে চাই। তোমাকে ঘিরেই তো আমার যত পাগলামো। আপনার পাগলামো নিয়ে থাকেন আপনি। আজাইরা পাবলিক, বেয়াদব একটা ছেলে। ছ্যাঁচড়া দেখেছি, এমন দেখিনি কোনোদিন। আমি কিছু বলতে গিয়েও পারলাম না। কি বলবো? তিশা তো ঠিকই বলেছে, আমি ছ্যাঁচড়া বেয়াদব। ভার্সিটির সবচাইতে বখাটে ছেলের মধ্যে আমি প্রথম। তিশার দিকে তাকিয়ে মুচকি হেসে কিছু বলতে যাব, তখনই পেছন থেকে কে যেন কষে একটা থাপ্পড় দেয় আমার পিঠে। তাকিয়ে দেখি প্রিন্সিপাল এসে দাঁড়িয়েছে। ওনার পেছনে তিশার বেস্ট ফ্রেন্ড ইতু দাঁড়িয়ে আছে। বসা থেকে উঠে দাঁড়াতেই গালে আরো একটি চর অনুভব করলাম। বুঝতে পারলাম ঠোঁট ফেটে আমার রক্ত বের হচ্ছে। এমন কেন তুই? জীবনে কি কোনো দিন মানুষ হবি না? রোজ রোজ তোর নামে আমার কাছে কমপ্লেইন আসে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। আমি কিছুই বললাম না, আর চোখে ইতুর দিকে তাকালাম। সেই ওনাকে ডেকে এনেছে। উনি কান ধরে আমাকে অফিসের দিকে নিয়ে এলেন আর বললেন, তুই কোনো দিন কথা শুনবি না, তাই তো? চাসটা কি তুই? বেয়াদব ছেলে, তোর জন্য আমার মান সম্মান সব শেষ। আপনার কোনো অধিকার নেই আমাকে বেয়াদব বলার। আর আপনাকে বলতে আমি বাধ্য নই যে আমি কি চাই। আপনি নিজের মতো থাকুন, আর আমাকেও আমার মতো থাকতে দিন। নিজে কি করেছেন সেটা ভাবুন তো একবার। কেন আসেন আমার পেছনে লাগতে? কথাটা বলি ওনার অফিস থেকে বের হয়ে এলাম। পকেট থেকে ফোনটা বের করে মাকে ফোন দিয়ে বললাম, তোমার হাজব্যান্ডকে বলে দিও যেন আমার পেছনে না রাখে। ছেলে হয়েছে বলে কি যখন তখন আমাকে ওনার আদেশ মানতে হবে? এটা যেন উনি না ভাবেন। তোমরা তোমাদের মতো থাকো, আর আমাকেও আমার মতো থাকতে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই বলেই আমি ফোনটা কেটে দিলাম। রাগে নিচে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ক্যাম্পাসে এসে গাছের নিচে বসে দূর থেকে তিশাকে দেখছি। বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটার কথা বলার ভঙ্গিমা, হাসি আমাকে সত্যি পাগল করে দেয়। প্রথম দেখায় ওর প্রতি যে ভালো লাগাটা তৈরি হয়েছিল, পরবর্তীতে সেটাই ভালোবাসার রূপ নেয়। তাই ভয়ে থাকতাম যদি অন্য কেউ নিয়ে নেয়। তাই আমি ওর দেরি না করে তাকে প্রথমবারের মতো প্রপোজ করে বসি। আমার প্রপোজাল শুনে সেদিন সে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিল, মিস্টার রাহাত, ভালোবাসেন ঠিক আছে, ভালোবাসতেই পারেন, এতে কোনো বারণ নেই, কিন্তু নেক্সট টাইম আমাকে এটা বলবেন না। আর হ্যাঁ, আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। ভুলেও আমাকে বাধ্য করবেন না আপনার গালে চড় মারতে।
আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এই বিষয়টা অনেক বিরক্তিকর। তবে ভাববেন না যে আমি প্রেম করেছি আগে, তাই এমন বলছি। থাকে না মানুষের কিছু কিছু বিষয়ে অপছন্দ, আমারও এসব বিষয়ে অপছন্দ। সো এসব ভুলে যান। কিন্তু কে শোনে কার কথা? ভালোবাসা তো কোনো বারণ শোনে না। যতক্ষণ না মনের আকুতিগুলো পুরো শেষ না হয়, ততক্ষণ অবধি বারণগুলো যেন ভালোবাসার আহ্বান হয়। আমি পরের দিন থেকেই জ্বালাতে শুরু করি, কিন্তু বদলে প্রতিদিন অপমান আর চড় পেয়ে এসেছি। কেন জানি না, এসব এখন ভালোই লাগে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। বন্ধুরা একে একে এসে হাজির হলো। আবির বলল, শালা, প্রেম করার আর মেয়ে পেলি না? নে সিগারেট খা। প্রেম করবি তাহার সনে যে তোর পানে পথ চেয়ে বসে থাকে। আমি আবিরের থেকে সিগারেট নিলাম। আবির আমার সবচাইতে কাছের বন্ধু। মেয়ে পটাতে ওস্তাদ, কিন্তু কখনো কাউকে সে ভালোবাসেনি। তার কাছে ভালোবাসা মানে মরিচিকা। তাই হয়তো ওর বাবা মা বেঁচে থাকতে ওর কেউ নেই। কথাটা শুনে আমি বেশ অবাকই হয়েছিলাম। যখন সে কলেজে ওঠে, সব কিছু থাকা সত্ত্বেও ওর মা ওনার অফিসের কালিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। আবির ওর মায়ের বিষয়টা মেনে নিতে পারেনি। মা থাকতেও সে মা হারা হয়ে পড়ে। বাবার সঙ্গে কিছুদিন থাকার পর একদিন দেখে ওর বাবা তার হসপিটালে এক সুন্দরী নার্সকে প্রতিনিয়ত বাড়িতে এনে নিজের মতো করে মাস্তি করে। আবির মেনে নিতে না পারলেও কিছুই বলতো না। একদিন বিশাল ডক্টর মহিলার সঙ্গে বাবা কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে তাকেই বিয়ে করে বসে। আর মহিলাটি আবিরকে ছাড়া ওর বাবাকে নিয়ে চলে যায় অন্য শহরে। আবির বাড়িতে একাই থাকে, অথচ সে দেখে এসেছে ছোট থেকে মা বাবার মাঝে ভালোবাসার কত মিল, কত সুখানুভূতি। তারপরও সবকিছু এলোমেলো। হয়তো সেখান থেকে ওর কাছে ভালোবাসাটা মরিচিকা হয়েছে। আবিরকে চিন্তা আমার কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। সবসময় কষ্ট থাকলেও বলবে সবসময় ভালো থাকি। আজব, সত্যি সে আজব রহস্যময় একজন। পাশে তাকালাম, দেখি আবির তিশার দিকে এগিয়ে যাচ্ছে। আমি দৌড়ে তার পাশে গেলাম। হ্যালো তিশা, কখনো মৌমাছি দেখেছেন? আসছে আর একটা অসহ্য লোক। আহা, রাগ করেন কেন? আপনাকে জ্বালাতে আসিনি। বলছি, আমার বন্ধু হলো মৌমাছি আর আপনি ফুল। যতই ঝড় হোক না কেন, ফুল মাটিতে ডাল ভেঙে পড়ে গেলেও মৌমাছি কিন্তু সেই ফুলটার উপরেই বসবে, যতক্ষণ না পর্যন্ত ফুলটা পচে না যায়। ওই চল তো এখান থেকে, এসব আজাইরা পাবলিকের কথা শোনার সময় আমার নেই। তিশা হনহন করে চলে যায়। আবির মুচকে হাসে। আমি আবিরের কাণ্ড দেখে হাসি। আর আমি এটা আমার জন্য সব পারে। এরপর একে একে সব বন্ধুরা এসে হাজির হয়। আমি কেবল উদাস হয়ে চেয়ে থাকি। মা বাবার ব্যস্ততার চার দেওয়ালে বড় হয়ে ওঠা এই রাহাত বন্ধুদের পেয়ে বড্ড খুশি। যখন বুঝতে শিখি, তখন দেখেছি কাজের বুয়া আমাকে গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। স্কুল থেকে আসলে তিনিই ভাত বেড়ে খাইয়ে দিয়েছেন। কোনোদিন মা বাবার সাথে বসে আমি কিছুই খাইনি। বাবার ব্যস্ততা, মায়ের আরও ব্যস্ততা কেমন যেন করে তুলেছে আমাকে। কেমন আছি, কি করি, কখনো খোঁজ নেয়নি ওনারা। সবসময় নিজের কাজ, কিভাবে টাকা বানাবে সে নিয়েই ব্যস্ত থাকে। বায়না করে কিছুই চাইতে হয়নি আমাকে। বায়না করে চাওয়ার মাঝে এক ধরনের যে আনন্দ, সেটাও আমি বুঝতে পারিনি। বিছানার পাশে টাকা থাকতো, নিয়ে ঘুরতাম। কবে কি ড্রেস লাগবে জানতে চায়নি তারা। তাই একা থাকার এই চার দেওয়ালে বন্ধু বলতে শুধু আবির, সাকিব, সাব্বির আর আদিপি আছে। আরও দুজন ছিল, সুমাইয়া আর অনন্যা, কিন্তু তাদের বিয়ে হয়ে যাওয়াতে আর তেমন কথা হয় না। আর আছে তিশা। না না, তিশা তো আমাকে পাত্তাই দেয় না, ও আপন না। তিশা, কবে বুঝবে তুমি আমার মনের কথাগুলো? সত্যি যে তোমাকে ভালোবাসি আমি। ওই তো দেখ, ছেঁচড়াটা আবার আসছে। কত করে বোঝাবো আপনাকে যে আপনাকে আমার পছন্দ না? গুছিয়ে তো নিতে পারো, প্রমিস করছি কখনো ছেড়ে যাব না। তোর প্রমিস আর গুছিয়ে নেওয়ার আমি নিকুচি করি। দূর হ আমার সামনে থেকে।